আমি এক রাজাকার, যার খাই যার পড়ি, তার কথা না শুনে অন্য এক দলকে ভোট দিয়ে আসলাম। হ্যাঁ, সেটাই তো করবা। একই বাড়িতে থাকি, একই সাথে চলাফেরা করি, অথচ দুইজন দুই দলকে ভোট দিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে মনে হচ্ছে ঈদের দিন, ভোটের দিন না। কারণ ঈদের দিনেও হয়তো আমি এত সকাল সকাল ঘুম থেকে উঠি না। আর সকাল সকাল উঠবেই না বা কেন? কারণ দীর্ঘ 17 বছর পরে আমরা আমাদের ভোট দেওয়ার অধিকারটা ফিরে পাইছি। ভোট দিতে যাব বলে সকাল থেকে আমি রেডি হচ্ছিলাম আর ভাবতেছিলাম আজকে কি ড্রেস পরে যাব, কি ড্রেস পরে গেলে সবচেয়ে বেশি সুন্দর আমাকেই লাগবে। আর সকাল সকাল তার সাজুগুজু দেখে আমি মজা নিচ্ছিলাম। মেয়ে মানুষ কোনো একটা সুযোগ পাইলেই হইলো, তাদের সাজুগুজু শুরু হয়ে যাবে। তো যাই হোক, আমরা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে সাজুগুজু করা কমপ্লিট। এখন আমরা যাব ভোট দিতে। তো আমরা ভোট দিতে কিন্তু দুইজন যাচ্ছি না, তিনজন যাচ্ছি। আমাদের বাবু আমাদের সাথে যাবে। ভোট কেমন করে দেয় সেটা দেখবে। আজকে সকালবেলা উঠে আমার শ্বশুর বলতেছিল আমি যে ভোটে ভোট দিব সেটাতে কিন্তু তুমিও দিবা। সৌরভও বলতেছিল একই কথা, কিন্তু শাশুড়ি আম্মাজান বলতেছিল না, আমি যেটাতে ভোট দিব তুমি কিন্তু সেটাতেই দিবা। শ্বশুর স্বামী যেটা বলবে সেটা শোনা উচিত, কিন্তু না, ও ওর শাশুড়ির কথাই শুনবে। আমাদের বাড়িতে আমরা মেয়েরা একজোট হয়েছি। আমার 4 ননদ আর শাশুড়ি যে প্রার্থীকে ভোট দিবে আমিও সেই প্রার্থীকেই ভোট দিব। যাই হোক, ওরা মেয়ে মানুষ আর ওদের জোটও বেশি। আমাদের বাসাতে মাত্র 2টাই ছেলে মানুষ, তাই ওদের সাথে ঝামেলা করে আমরা পেরে উঠবো না। তো যে যাকেই ভোট দেন না কেন, আপনারা অবশ্যই কিন্তু হ্যাঁ ভোটটা দিবেন। কারণ আমরা কিন্তু কেউই দেশ সংস্কারের বিপক্ষে না। কারণ আমরা সবাই চাই একটা সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক। তো আমরা সবাই মিলে বের হয়ে পড়লাম ভোট দেওয়ার জন্য। রাস্তা দিকে একদমই ফাঁকা ছিল, কোনো গাড়ি ছিল না। 2-1টা গাড়ি শুধু ভোট দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল আর নিয়ে আসতেছিল। ভোট কেন্দ্রের সামনে এসে দেখি ছেলে মানুষের সংখ্যা বেশি, মহিলা মানুষের সংখ্যা একেবারেই কম। সব মহিলা হয়তো রান্না করতে এখন ব্যস্ত আছে। আমার তো আর রান্না বান্না নাই, তাই সাজুগুজু করে চলে আসলাম ভোট দেওয়ার জন্য। ও আরেকটা কথা তো বলাই হয়নি, এটা কিন্তু আমাদের দুইজনেরই জীবনে প্রথমবারের মতো ভোট দেওয়া। তাই এখানে নিয়ম শৃঙ্খলা আমাদের কোনো কিছুই জানা নাই। ভিতরে ঢোকার পরে শুনতেছি এখানে ফোন অ্যালাউ নাই, তাই আমরা ভিডিওটা করতে লেগে আবার অফ করে রেখে দিলাম। নিষেধ করা সত্ত্বেও আপনাদেরকে দেখানোর জন্য করে ভিতরে একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম। আজকের ভোটটা একদম শান্তি শৃঙ্খলা বজায় রেখে হচ্ছিল, কোনো রকম বিশৃঙ্খলা ছিল না। মেয়েদের সিরিয়ালে একদম ফাঁকা ছিল, এজন্য নুসরাত তাড়াতাড়ি করে ভোট দিয়ে আমার আগে চলে আসছে। আর আমি বেচারা এত বড় একটা সিরিয়ালে লাইন ধরে দাঁড়ায় আছি। আর ভোট দেওয়ার সাথে সাথে কিন্তু কাউকে ভিতরে থাকতে দিচ্ছে না, সবাইকে বাইরে যেতে বলছে। তাই নুসরাত আমাদের জন্য বাইরে দাঁড়াই থেকে একা একা অপেক্ষা করতেছিল। প্রায় আমি আধা ঘন্টার মতো বাইরে একা একা দাঁড়াইছিলাম। তো ভাবলাম কি করবো না পেরে ফেসবুক লাইভে আসলাম 150 টাকা দিয়ে এমবি কিনে। যে সরকারি আসুক না কেন, আমার খুব করে চাওয়া যে এমবির দাম যেন একটু কমে দেয়। এমনির দাম না হয় পরেই কমবেনি। প্রায় আমি 1 মাস যাবত নুসরাতের সাথে সেই রকম ঝগড়া করছি, তারপরও কিন্তু আমার দলে নিয়ে আসতে পারিনি। তো আপনারা কিন্তু আপনার স্বামীর কথা মতোই যে ভোট দিয়ে আসবে। যে বাড়ির লোককে ঠিক করতে পারেনি সে বাইরের লোককে আর কি ঠিক করবে? তো আপনারা ওর কথায় কান দিয়েন না। যাই হোক, এখন বেশি কথা বললে ওর সাথে আমার ঝগড়া শুরু হয়ে যাবে। শোনেন, আপনাদেরকে বলি, আপনারা অবশ্যই কিন্তু ভোট দেওয়ার আগে 30 সেকেন্ড আগে চোখ বন্ধ করে ভাববেন যে আপনার পছন্দের প্রার্থী অথবা যে ভোট পাওয়ার যোগ্য তাকে আপনি আপনার মূল্যবান ভোটটা দিয়ে আসবেন। আর আপনারা কাকে ভোট দিয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা গেস করে বলেন তো আমরা কে কাকে ভোট দিয়েছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।